এর থেকে বিএনপি জামাত অন্য যারা আছেন তাদেরও শিক্ষা আছে, ওরা কিন্তু ধরলে খবর আছে, ওদেরকে চেতাইয়েন না। ওরা এখনো যদি ওরা চেক খেপে তাহলে আপনারা ক্ষমতায় যাইতেও পারবেন না, যাইয়েও থাকতে পারবেন না, কারণ ওরা কিন্তু ঘুমায় নাই, ওরা এখনো ঘুমায় নাই, ওরা সজাগ আছে। কি আমার কথায় বেজার হয়েছে? কে ওই যে ছাত্র আন্দোলন যারা সব শেষ হয়ে গেছে নাকি? ওরা ঘুমাই পড়ছে? ওরা তো আছে, ওদের মতোই আছে। ওরা যেই স্বৈর শাসকের অত্যাচারে জেগেছিল ওই রকম কেউ যদি করতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আবার ঐক্যবদ্ধ হবে। ওদের টোন বুঝতে হবে, ওদের আবেগ বুঝতে হবে, ওদের জীবনের গতি বুঝতে হবে, দেশের প্রতি ওদের মায়া কতটা বুঝতে হবে, মানুষের প্রতি কত দরদটা বুঝতে হবে। এই দেশটাকে ওরা নষ্ট হতে দেবে না, ওরা আবার জেগে উঠবে পঙ্গপালের মতো, আবার আবাবিলের মতো, ওরা আবার জমিনে ছড়িয়ে উঠবে আবার ইনশাআল্লাহ। ওদেরকে চিনুন, ওদেরকে বুঝুন, ওদেরকে যারা ধারণ করবে নেতৃত্ব দিতে পারবেন, ওদেরকে ডিনাই করেছেন তো আপনি সহ ডুববেন আবার। ওরা লক্ষ্য করতেছে কোন দিক থেকে কি করে। দেখেন না হাসনাত বুক টান করে এই কথা কয় সবসময়, যেহেতু সে নিজেই বেতালে আছে, নিজে আছে বেতালে। আপনি এখানে বসে লাফাইয়েন না, কম যন্ত্রণায় দেড় সাইডে গেছে আপনি মনে করছেন। বড় বড় এই যে হাতিগুলা 11 তল, ছাগলে কয় কত জল, তাই না? আমি তোমাদেরকে বলবো কুমিল্লার ছেলেদেরকে, যারা আগে ছাত্রলীগ করেছো, যুবলীগ করেছো, আওয়ামী লীগ করেছো, তওবা করে আল্লাহর কোরআনের কাছে চলে আসো, নসিব খুলে যাবে, ঠিক না বলে? সুতরাং উল্টা পাল্টা করবা, এখনো তো ধরা শুরু হয় নাই, তোমাদেরকে আইডেন্টিফাই করা হচ্ছে। মনে করবা না ছেড়ে দেবে, প্রত্যেককে ধরে ধরে ওই ববু গেছে যেই পথে তোমারও সেই পথে যেতে হবে। কিন্তু ইতিমধ্যে তার ফাঁসির রায় হয়ে গেছে, কার্যকর করা হবে। 40 বছর পরে যদি তার বাবা হত্যাকারীদেরকে এনে দেশের মধ্যে যদি ফাঁসির রায় কার্যকর করা যায়, হাজার হাজার খুনের অভিযোগে অভিযুক্ত যেই নারী, তার ফাঁসি এই জাতি দেখার অপেক্ষায় আছে। যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, অন্য ধর্মাবলম্বীদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি একেবারে ইলেমের তালাশি হতে হবে। নবীগণও ইলেম তালাশ করতেন, সুবহানাল্লাহ বলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে যাবেন, আল্লাহর নির্দেশ, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের দরবারে যাও, কারণ সে তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত মানে হচ্ছে নিজে আইন কইরা অন্যের ঘাড়ে চাপাই দেয়, বাধ্য করতে। এই তাগুতের এক মহিলা তাগুত আমাদের দেশে ছিল, নিজে যা মন চাইতো সেইটা কইরা জনগণকে মানতে বাধ্য করত। এটা কিসের আলামত? তাগুতের আলামত। এইরকম পীড়ন যখন ফিরআউন শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে গ্রেনেড চাইলেন না, একে 47 চাইলেন না, তিনি কোন রকম অস্ত্রপাতি, জনবল, ধনবল, অস্ত্রবল চান নাই, অ্যাটম চান নাই, রিভলভার চান নাই, হাজার রকমের আধুনিক অস্ত্র তাও তিনি চান নাই। তিনি বললেন, আল্লাহ রব্বুল আলামিন, বাতিলের মোকাবেলা করার জন্য সবচেয়ে বড় অস্ত্রের নাম জ্ঞান, তুমি আমাকে জ্ঞান দাও। মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। ও মাই লর্ড, অ্যাডভান্স মি ইন মাই নলেজ, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। তাহলে বলুন তো দেখি, বাতিলের মোকাবেলা করার জন্য অস্ত্র দরকার নাকি জ্ঞান দরকার আগে? জ্ঞান দরকার আগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসারে আমি আল্লাহ তোমার জ্ঞান বাড়াইয়া দিলাম। আর একটু সামনে গিয়েই হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ জ্ঞান পাইলাম, কিন্তু এত বড় জালেম শাসক প্রতিষ্ঠিত একটা তাগুতি শক্তি, রাষ্ট্র শক্তি, 252 বছর ধরে সে রাষ্ট্র ক্ষমতায় আছে, এই মুহূর্তে আমি তার সামনে যাব। আল্লাহ গো, এর আগে কাবুল নামক একজন
কিপ্তি সম্প্রদায়ের লোককে হত্যার অভিযোগে আমার উপর ফাঁসির রায়ও কার্যকর করা আছে, ফাঁসির রায় দেওয়া আছে। এই মুহূর্তে আমি যাব, কিন্তু মাবুদ আমার কলিজার মধ্যে সাহস ধরে না, তুমি আমার সাহস বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ, আমরা সাহস বাড়াও। মুসা আলাইহিস সালাম আল্লাহর তাআলার কাছে বললেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, প্রথমে চাইলেন কি? জ্ঞান। পরে চাইলেন কি? সাহস। আমাদের জুলাইয়ের যোদ্ধা যারা ছিলেন, অন্যান্য জামাত ইসলামী বলেন, বিএনপি বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, তারা শুধুই জ্ঞানী না, এর মধ্যে রিক্সাওয়ালা আছে, ভ্যানওয়ালা আছে, একেবারে নাই জ্ঞানী টিপসইওয়ালা মানুষও আছে। কিন্তু এই সব মানুষ দিয়া একসাথে আন্দোলনে বিজয় লাভ করতে পারে নাই। দীর্ঘ 16টা বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত একটানা অত্যাচার করলো এই নারী। কারণ জ্ঞান পায় না, এর পরের সাল কি হবে শেখ হাসিনা বুঝে ফেলে। এই কারণে ওনারা ওই যে বলে যে অমুক জায়গা থেকে মিছিল শুরু হবে, ওই দিকে হোয়াটসঅ্যাপে সব ফাঁস হয়ে গেছে, আগেই যাই দেয় পুলিশ দাঁড়াই রয়েছে। কথাটা বোঝেন নাই মনে? ফলে কি হয়েছে? ঘরোয়া বৈঠকগুলো পর্যন্ত করতে পারে নাই। কিন্তু একটা পর্যায়ে যখন জ্ঞানীরা সব একত্রিত, জ্ঞানী মানে কারা? মেধাবীরা, ছাত্ররা, ওদের কি মেধা আছে না নাই? জ্ঞান আছে না নাই? প্রত্যেক ইউনিভার্সিটির ছেলে মেয়েরা সব মিলে ওটাও মেধার আন্দোলন করলো। রব্বি জিদনি এলমা, এলমার আন্দোলন করলো। বললো কোটা না মেধা। আন্দোলনের স্লোগান কি? কোটা না মেধা। সবাই বললো মেধা, কোটা বাদ। সব মেধাবীরা যখন এক হইল, তখন বলতেছে যে এগুলো তো সব রাজাকারের বাচ্চা। স্লোগান দিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম। এরপর স্লোগান দেয়, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার। বলছে কে? স্বৈরাচার। আল্লাহু আকবার, কি স্লোগান মিলিয়ে দিয়েছে ওরা। সমানে মারা শুরু হলো, মেধার উপরে আক্রমণ হলো। আজকে ওসমান হাদির গুলি করা হয়েছে বুকের মধ্যে। কথা বলেন না কেন? কোথায় মেধা থাকে? কোথায়? এর মানে হচ্ছে ওই নষ্ট যেই যুবকরা ওই জালেমের দলটা করতো, তাদের টার্গেট এখনো মাথা। তার কারণ ওরা মাথার মেধাগুলো নষ্ট করতে চায়। এই সময় ওদের সময় টেন্ডারবাজি, অত্যাচার, জুলুম, পীড়ন, মেয়েদেরকে লিলিয়ে দেয়া, ঠিক তেমনি মাদক সেবন দিয়ে, নকল ইত্যাদি দিয়ে, পড়ালেখার মধ্যে পড়ালেখা বাদ দিয়ে ট্রান্সজেন্ডার, এরপরে শরীফের গল্প, এই বক্কর চক্কর দিয়ে তারা মেধাটাকে নষ্ট করতে চেয়েছিল। কিন্তু মেধাবীরা জেগে উঠলো যে না, মেধা না বাঁচলে একটি জাতি বাঁচে না। এই জন্য তারা চাইলো আমরা কোটা চাই না, আমরা মেধা চাই। মুসা আলাইহিস সালাম কি চাইছেন? আজও তারা মেধায় গুলি করে। বুকের মধ্যে গুলি করলেও মানুষ মারা যায়, কিন্তু মাথায় কেন? ওদের টার্গেট মাথা। আজও বাংলাদেশে যারা মেধাবী আছে তারাই তাদেরকে ওরা টার্গেট করে, কারণ ওদের মাথা দরকার নাই। ওদের দরকার অত্যাচার করা, ওদের দরকার ক্ষমতা, আর দেশ বাঁচানোর জন্য দরকার মেধা। মেধাবী না হলে এই আন্দোলন সফল হতো না। ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি যেই বুদ্ধি করেন ওটা ওল্ড বুদ্ধি। জামাতের পুরাতন নেতৃবৃন্দ যেই বুদ্ধি করেন ওটা হলো পুরাতন বুদ্ধি। হেফাজতের মুরব্বীরা যেই বুদ্ধি করেন না, পুরাতন বুদ্ধি। এখন হলো জেনজির যুগ, আর জেনজিরা ছাড়া ওই পুরান আওয়ামী লীগের যেই বুড়া ছিল ওদেরকে মোকাবেলা করা সম্ভব হইতো না। বুড়ারে ঠেকাইয়া দেয়, কিন্তু নতুনদেরকে আর ঠেকাইতে পারে না। আমার কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। তা মুসা আলাইহিস সালাম আপডেটেড, আর ফেরাউন হইল বুইরা ব্যাকডেট কে আপডেট ঠেকাইবে কেমনে? দরকার মেধা। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আর মেধা বাড়াই দাও, তাহলেই আমি ওরে চেক দিতে পারবো। রব্বি জিদনি ইলমা। আর একটু সামনে গেলে বুদ্ধি থাকলেই, মেধা থাকলেই শুধু হয় না, একটু বুকে সাহস থাকা লাগে। এই যে আপনাদের কুমিল্লার ছেলে হাসনাত আব্দুল্লাহ, সার্জি ইসরা, এরা মেধাবী। শুধু মেধাবী না, এরা সাহসী। ঠিক কিনা বলেন? আমাদের উসমান হাদিকে হত্যা করে সাহসীদের উপরে তারা এবং মেধাবী দুইটার উপর আক্রমণ করেছে, কিন্তু ওরা জানে না বাংলাদেশে লক্ষ লক্ষ হাদি তৈরি হয়ে আছে।
আল্লাহ তুমি আমাদের ওসমান হাদিকে আমাদের মধ্যে সুস্থতার সাথে ফিরিয়ে দাও। আমি গভর্নমেন্টকে বলবো, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, ওসমান হাদির চিকিৎসার জন্য যত কোটি টাকা লাগে আপনি একটা ফান্ড করুন। বাংলাদেশে 20 কোটি মানুষ 1 টাকা করে দিলে একদিনে 20 কোটি টাকা জমা হবে। ওসমান হাদির জন্য 100 কোটি টাকা লাগলে 100 কোটি টাকা দেশ দিতে বাধ্য। প্রয়োজনে বাংলার মানুষ একদিন উপবাস থাকবে, এরপরও সেই টাকা দিয়ে ওসমান হাদির চিকিৎসা করতে হবে। ওসমান হাদি মানে একটা বাংলাদেশ। ওসমান হাদি মানে তরুণদের হৃদয়ের স্পন্দন। ওসমান হাদি মানে এই তরুণদের, ইয়াংদের, মেধাবীদের নয়নের মণি। সুতরাং আগামী দিনে জুলাই যোদ্ধাদেরকে আমাদের অবশ্যই সম্মান দিতে হবে। বললে আল্লাহ তুমি আমার সাহস দাও, বলেন তো দেখি ওদের সাহস আছে না নাই? কি খালি একটা গ্রেনেড পড়ে আর একটা বোম পড়লে দৌড়ায় সমানে, সেই গোষ্ঠী তো ওরা না। বরং বলছে যে একটারে মারলে ওখানে 10 জন আই। স্বরাষ্ট্রমন্ত্রী কি ভিডিও দেখাচ্ছিল না? কিন্তু আমার কথা হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন কেন এই প্রতিবাদ করলেন না, তুমি এটা কি করছো, মানুষ মারছো কেন, এই কথা বলে নাই। তাদের দরকার ছিল ক্ষমতা আর ভারতের দালালি করা। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এখন বুকে সাহস দাও। তাহলে বোঝা যায় শুধু মেধা হলে হবে না, বুকে কি থাকা লাগবে? জোরে বলেন কি থাকা লাগবে? আরে নিজের বুকে একটা থাপ্পড় দিয়ে বলেন না বুকে কি থাকা লাগে? কুমিল্লার ছেলেরা জীবন দিয়েছে না? মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যান, আল্লাহ আমারে সাহস দিলেন। এখানে শুধু কি কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাহস দেখাইছে নাকি মাদ্রাসার ছাত্ররাও? মাদ্রাসার প্রচুর ছাত্ররা আন্দোলনে শামিল ছিল না, অথবা ব্যাকগ্রাউন্ডে মাদ্রাসা, ওরা পালাইয়ে যায় নাই। যা আছে জীবন এবার নামছে ডু আর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, ঠিক না? মুসা আলাইহিস সালাম সামনে যে আল্লাহ এত বড় একটা জালেমের সামনে তুমি আমারে পাঠাই দেছ, আল্লাহ তুমি আমার বুকের মধ্যে সাহস দাও। রব্বিশ রাহলি সাদরি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা আমি তোমার বুকের মধ্যে সাহস দিয়ে দিলাম, তুমি কোনো ভয় পাওয়ার দরকার নাই। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ইশরা সদর চাইলেন, তার কারণ জালেমের মোকাবেলা করতে হলে বুকে সাহস লাগে। বুকে কি লাগে? সাহস দরকার। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহস চাইতেছেন, কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তদানীন্তন ফেরাউনের মতোই শক্তিশালী এক শাসকের নাম হলো আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ঠিক না? আল্লাহ তাআলা বললেন নবী মুসা তো আমার কাছে সাহস চেয়ে নিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহস চাওয়ার আগেই সাহসী বানাইয়া দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك। সুবহানাল্লাহ। নবী আমি কি তোমার বুকের মধ্যে সাহস দিয়ে ভরপুর করে দেই নাই? সুবহানাল্লাহ বলেন। মুসা সাহস চায়, আর আমার নবী সাহস চাওয়ার আগেই আল্লাহ দিয়ে দেন, কারণ জানেন জালেমের মোকাবেলা করতে হলে কি লাগে। আমার নবী কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী গো মুসা আমার কাছে ইলম চায়, রব্বি জিদনি ইলমা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি ইলম চাওয়ার আগেই তোমাকে মুআল্লিম বানাইয়া দিলাম, কারণ ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। ইউআল্লিমু মানে তালিম দেবে, তুমি শুধু ইলম ওয়ালা হও নাই, বরং অন্যকে ইলম বিলি করতে পারো, এই রকম ইলম আমি আল্লাহ তোমাকে দিয়েছি। মুসা আলাইহিস সালাম চায় আর পায়, আমার নবী চাওয়ার আগেই পায়। কালকে সুবহানাল্লাহ কইেন। কুমিল্লার মানুষ এত অলস হলে জাতি তো ঘুমাই পড়বে, আবার জালেমরা তো আবার ঢুকে পড়বে চট করে। কি জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যায়, সামনে যাওয়ার পর এবার বলতেছেন আল্লাহ একটু ভয় ভয় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তোমার ভয় কাটাইয়া দিতে আসি, শোনো ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা তোমার হাতের মধ্যে ওইটা কি? ক্বালা আসায়া। আল্লাহ তাআলা এইটা একটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
আল্লাহ তাআলা এইটা একটা লাঠি, আমি এইটায় ভর দিই, মাঝে মধ্যে এইটা দিয়া পাতা ডাল থেকে ছড়িয়ে আমি ছড়াই, আমি আমার বকরি দুম্বারে খাওয়াই, আরো অনেক কাজ করি। মুসা আলাইহিস সালাম প্রথমে তো বলছেন এটা লাঠি, জবাব তো হয়ে গেছে, কথা একটু বাড়াইলেন এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে বড় ভালো লাগে। বিয়ে করেছেন নতুন, বিয়ে করার পরে এখনো পর্যন্ত বউটা দেখেন নাই, ওই একটুখানি দেইখা কল মারো, মজলিসে চলে গেছেন, একটুখানি নাকটা দেখছেন, চোখটা দেখছেন, একদিক দিয়ে মনটা ভরে না, একটু ভিডিও কল দাও, কয় না তা হইতো না, আসর রাতে দেখা হবে। এখন তো পোলাপিটার এইগুলো নাই, বিয়ের আগে দেখা হো না শোনা, এমনকি ঘোরাফেরা সব শেষ, বাসর রাইতে যাই কয় তুই আমার এসেনো আমিও তোর এসেনি, ঘুমা। এরপর কয়দিন পর একে অন্যের ভালোবাসে না, খালি মারামারি, কিলে কিলে, ভালোবাসা তো বিয়ের আগে শেষ, বিয়ের পর আছে কিলা কিলি, লাইতে লাইতে, ঘুষিয়ে ঘুষি, ঠিক কিনা, খালি ঝগড়া। তোরা প্রত্যেক দিন কি ঝগড়া করো? বাবা মাই জিজ্ঞেস করে যে আমরা তো, আমি এই বেটা ৭৪ বছর বয়স, তোর মার সাথে এখনো গল্প করি, রাত কাটিয়ে সময় পাই না, রাতটা আরেকটু বড় হইলে ভালো হইতো, আর তোরা ঝগড়া করে সময় পাই না। আব্বা কথা তো আগেই শেষ, এখন আসি ঝগড়ার বনমুখী। ১-২ বছর যাইতে না যাইতে মাইয়ায় গান গায়, আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। আবার পোলাডায় গান গায়, শিশুকাল ছিল ভালো, যৌবন কেন আসিল, তোমারে বিয়া কইরে কপাল আমার ভুরিল, ঠিক আছে? দুইজন দুই দিকে, আজ দুজন আর দুটি পথ, দুটি দিকে গেছে বেগে, আর দেখা হবে না, আর হবে না দেখা রে বন্ধু, ভালো থাকো, ভালো আসি, আকাশের ঠিকানায় চিঠি লেখা। হ্যাঁ, কপাল পড়ছে তোমাদের যুবকরা, বিয়ের আগে ইয়া কইরো না, তাহলে শেষ। বিয়ের পরে যত ভালোবাসা শুরু হবে, ঠিক না? আবার কেউ কেউ মনে করছে যে ঠিক আছে হুজুর, হুজুর আপনার ওয়াজও ঠিক রাখবো, আমাদের এদিকের আমলও ঠিক রাখবো, কেমনে? আরে যার লাগে পিরিত করবো, হের লাগে বিয়ে করবো না, তাই তো হইলো। তুমি মনে করছো তুমি একটু ভালো একটা মেয়ের জীবন যৌবন নষ্ট করলা, ফাইজলামি করলা, ফিল্ডিং মারলা, আর বিয়ের পরে তুমি একেবারে ইনটেক জান্নাতি হুর পাবা আন্দাজি। তুমি যত বড় বদমাইশি করছো তার চেয়ে বড় বদমাইশ তোমার জন্য বউ হইবে, ভালো একটা হবে না। তুমি যদি জেনাকার হও তো তোমার বউ জেনাকারিনী। তুমি যদি জেনা না করো, বাংলাদেশে তাম দুনিয়ায় যদি কোনো সতী নারী না থাকে, প্রয়োজনে আল্লাহ জান্নাত থেকে তোমার জন্য সতী নারী পাঠাবে, কারণ হচ্ছে তুমি সৎ থাকলে তুমি সতী নারী পাবা। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত ওয়াত-তাইয়্যিবাতি লিত-তাইয়্যিবিন, আল্লাহ তাআলা বলছেন যে এই নারী সৎ পুরুষের জন্য সতী নারী, সতী নারীর জন্য সৎ পুরুষ। তুমি যদি ভালো বউ পাইতে চাও, আগে তোমার নিজের ভালো থাকতে হবে, কিচ্ছু করার নাই মনে। তুমি ভালো সতী সৎ থাকো, আল্লাহ তাআলা তোমার সতী মাইয়া বউ বানাই দেবে। তুমি ২ নম্বর ১০ ঘাটের পানি খাওয়া সন্ন্যাস, তোমার ১১ ঘাটেরটা দেবে, তুমি ১২ নম্বর পাবা না। এত সহজ না। আর বাচ্চাগুলোও ভালো হবে না, তোমার যদি কিলাইবে পরে, কারণ তোমার চরিত্র খারাপ। বাচ্চা কি ভালো হইবে নাকি? নষ্ট হইও না। বলেন সবাই, যুবকরা বলো, নষ্ট হব না, বলো নষ্ট হব না। মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর সামনের দিকে আগায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাতের মধ্যে কি? মুসা কয় লাঠি, এইটা ভর দিয়ে হাঁটি। আবার আমি কি করি? গাছের পাতা পারি, আবার অনেক কাজ করি। একটু কথা বাড়ানোর কারণ হলো প্রিয়র কণ্ঠ, প্রিয় মানুষ, প্রিয় নবী। মুসা আল্লাহর সাথে কথা কয়, অল্পেতে কি আর মোবাইলটা রাখা যায়? একবার লাইন পাইয়া গেছি, আরো একটু কথা বলি, আরো একটু কথা বলি, আরো একটু কথা বলি। কথার তৃপ্তি যেন মিটে না। আল্লাহর সাথে কথা, সুবহানাল্লাহ কয় না, আল্লাহর সাথে কথা বলে মুসার তৃপ্তি মিটে না। মুসা যেন রাখতে চায় না রিসিভার। আল্লাহ তাআলা বললেন আলকিহা ইয়া মুসা, ও মুসা তুমি এই লাঠিটা তোমার হাত থেকে ফালাইয়ে দাও। মুসা আলাইহিস সালাম আর ধরে রাখার সাহস আছে? রাস্তার মধ্যে ছেড়ে দিয়েছে। হায়াতান তাসা, হায়াতুন তাসা, সাথে সাথে এটা একটা পূর্ণ বড় অজাগার সাপে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন? বিশাল এক অজগর। মুসা আলাইহিস সালাম পিছনে দৌড়ায়,
সাপ দেখলে দৌড়ান না, এরকম বীর পুরুষ কে কে? সবাই না, মাশাআল্লাহ। আমিও দৌড়াই। সাপ বাবারে, সাপ দেখা দেশে মুসা দৌড়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা লা তাখাফ, ভয় পাইও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, খুযহা, এইটাকে ধরো, লা তাখাফ, ভয় পেও না। এ ভাই, ভয় পেও না পরে বলছে না ধরতে আগে পরে বলছে? কোনটা? ধরতে আগে বলছে নাকি ভয় পেও না আগে বলছে? ধরতে আগে বলছে। এর মানে জালেমদেরকে আগে ধরতে হয়, এরপর ভয়ের চিন্তা করতে হয়। ভয় আগে করলে কোনোদিন ধরা যায় না। পোলাপাইনে যদি আগের রাজনীতিবিদদের মতো দলের মতো আগে ভয় পাইয়া তারপর যদি ওই গুল্লি করলে এই দিকে যাবো, এদিক দিয়ে আক্রমণ করলে ওই দিকে যাবো, ওই চিন্তা যদি করতো তাহলে কাজ হইতো না। ওরা নামছে ধরার জন্য। এই জন্য কোন দিক থেকে পুলিশ আসে, কোন দিক থেকে লীগ আসে, কোন দিক থেকে ছাত্র লীগ আসে, কোন দিক থেকে হেলমেট বাহিনী আছে, কোন দিক থেকে টিয়ারসেল আছে, ও হিসাব নাই। দৌড় দিছি তো দিছি, আর থামানোর কোনো কায়দা নেই। এই জন্য আগে ধরো, ভয় পাইও না। কথা উচিত ছিল ভয় পাইস না, ধর। কিন্তু আল্লাহ তাআলা বললেন কি আগে ধর, এরপর ভয় পাবি না। তাকে দইরা ফেলাইছে, এখন তুমি টুংটাং করে একজনকে গুলি করবা। আর এখান থেকে একটা কথা হলো ভয় পাইবে, অত ভয় তো পাইবি না, কারণ দইরা ফেলাইছে আগে, এখন তো ভয় নাই মোটেও। এখন সেই জেনজিরা, এর থেকে বিএনপি জামাত অন্য যারা আছেন তাদেরও শিক্ষা আছে। ওরা কিন্তু ধরলে খবর আছে, ওদেরকে চেতাইয়েন না। ওরা এখনো যদি ওরা চেক খেপে, তাহলে আপনারা ক্ষমতায় যাইতেও পারবেন না, যাইয়েও থাকতে পারবেন না, কারণ ওরা কিন্তু ঘুমায় নাই। ওরা এখনো ঘুমায় নাই, ওরা সজাগ আছে। কি আমার কথায় বেজার হয়েছে? কে ওই যে ছাত্র আন্দোলন যারা সব শেষ হয়ে গেছে নাকি? ওরা ঘুমাই পড়ছে? ওরা তো আছে, ওদের মতোই আছে। ওরা যেই স্বৈর শাসকের অত্যাচারে জেগেছিল, ওই রকম কেউ যদি করতে চায়, তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আবার ঐক্যবদ্ধ হবে। ওদের টোন বুঝতে হবে, ওদের আবেগ বুঝতে হবে, ওদের জীবনের গতি বুঝতে হবে, দেশের প্রতি ওদের মায়া কতটা বুঝতে হবে, মানুষের প্রতি কত দরদটা বুঝতে হবে। এই দেশটাকে ওরা নষ্ট হতে দেবে না। ওরা আবার জেগে উঠবে পঙ্গপালের মতো, আবার আবাবিলের মতো, ওরা আবার জমিনে ছড়িয়ে উঠবে আবার ইনশাআল্লাহ। ওদেরকে চিনুন, ওদেরকে বুঝুন, ওদেরকে যারা ধারণ করবে, নেতৃত্ব দিতে পারবেন, ওদেরকে ডিনাই করেছেন তো আপনি সহ ডুববেন আবার। ওরা লক্ষ্য করতেছে কোন দিক থেকে কি করে। দেখেন না, হাসনাত বুক টান করে এই কথা কয় সবসময়। একটা বীর, বাংলাদেশের এক বীর সেনানী, এরা কুমিল্লার বলা, ঠিক আছে কিনা? হ্যাঁ, দেবিদ্যার চালা। আমরা কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ রাইট, দেবিদ্বারে কিন্তু ওর এমপি বানাই দিতে হবে। কি কষ্ট পাইছেন? না না, ওই দেবিদ্বারের কথা বলতেছি। হ্যাঁ, তার কারণ হচ্ছে এই ছেলে পরাজিত হতে পারে না, তাহলে স্বাধীনতার মুক্তিযুদ্ধ দ্বিতীয় যেটা হয়েছে সেটার বেইজ্জতি হবে। আবার মনে করেন না হুজুর ওরে দিয়ে আমার দরকার নাই, আমি বীর হিসাবে ওরে সম্মান করি। কি যুবকরা ঠিক আছে তো? জোরে বলো ঠিক আছে কিনা? এই মুসা আলাইহিস সালাম সামনে আগায়, কায় মুসা ধর, ভয় পাইস না, ধরো, ভয় পেও না। সুবহানাল্লাহ কয় না? মুসা আলাইহিস সালামের আল্লাহ কয় ধরতে, মুসা কি দৌড়ানোর সাহস আছে? আর ওটা আগুন না সাপ, লাঠি না বেজি, ওটার নাম পাথর না পাহাড়, ওই হিসাব মুসার নেই। আল্লাহ ধরতে বলছে, ধইরা ফেলতে হবে। সুতরাং যখন এই বিশাল ট্রেনিং দিলেন মুসা আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা, এটা একটা ট্রেনিং, অর্থাৎ শক্তিশালীরে কিভাবে কাবু কইরা আমি আল্লাহ তাআলা দুর্বল করে দেব তুমি চিন্তাও করতে পারো না। তোমার কাজ ধরা, আর বাকি সাইজ করা আমার দায়িত্ব। মুসা আলাইহিস সালাম দেখলেন এটা একটা সাপ, আল্লাহ কয় ধরো। মুসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে সাপের মধ্যে হাত দিছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাপকে আবার লাঠি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ভয় পাবেন পুলিশ, ও তো আপনার মতোই একটা মানুষ, ওরও তো দায় দায়িত্ব কিছু আছে। কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসনকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ। এই জন্য আওয়ামী
পুলিশের উচিত আওয়ামী লীগ ধৈর্য ধৈর্য সাইজ করা, এই জাতির সামনে ওদের উলঙ্গ করে দেখানো যে আমাদের চরিত্র, আমাদের নৈতিকতা এবং আমাদের পুরো ডিপার্টমেন্টের বদনাম করাইছে ওরা আমাদেরকে এই ক্ষতিটা করার মাধ্যমে, ঠিক না? পুলিশ দলীয় লোকে পরিণত হয়ে গিয়েছিল, অথচ রাষ্ট্রের প্রতি তার দায়বদ্ধতা আছে, রেসপন্সিবিলিটি আছে, তার ভুলে গিয়েছে। আপনাদের কষ্ট হচ্ছে মনে? এই যে 4-5 জন উঠলো, মুসা আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এইবার তো আমার সাহসের প্রমাণ হইল, হ্যাঁ এইভাবেই চলবে। মুসা আলাইহিস সালাম আর একটু সামনে যায়, সামনে গিয়ে মুসা পয়গম্বর বলছে, আখি আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা, আল্লাহ তাআলা আমার যে একটা ভাই আছে, মুসা বলতেছে আল্লাহকে, আল্লাহ আমার একটা ভাই আছে, আমি একা একা যাব কি? আমার ভাইটাকে তুমি আমার সাথী করে দাও। রেদন আইয়ুসাদ্দিকুনি, আল্লাহ তাআলা সে আমাকে সত্যায়ন করবে এবং আমাকে সাহস দিবে, আমার পাশে থাকবে। আমি যে নবী এই কথা একজন তো স্বীকার করা লাগবে, ও স্বীকৃতি দেবে। আমি যে ভালো মানুষ এই কথা স্বীকৃতি কে দেবে? আমার ভাই দেবে। আফসাহু মিন্নি লিসানা, এবং সে মুসা আমার চাইতে ভালো বক্তা, বক্তা ভালো। সুবহানাল্লাহ। কেন তা নবী যাইতেছে লাইয়ুযিরাহু আলাদ দ্বীনি কুল্লি, মানব রচিত মতবাদের উপরে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যায় কেন? দ্বীন বিজয়ের জন্য। আর সাথে নিতে আছে কারে? বক্তাকে। সুবহানাল্লাহ কয় না কেন? তাহলে আপনি যদি একামতে দ্বীন কিংবা কোনো আদর্শ বিজয় করতে চান, সাথে আপনার একজন ভালো বক্তা লাগবে। এই জন্য বক্তাদের একটা ডিমান্ড আছে না নাই? নবী যাইতে আছে, নবী যাচ্ছেন, নবী যাচ্ছেন আল্লাহর অর্ডারে, আর মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার একজন সাথী দরকার। সে হবে কি শুধু সাথী না বক্তা? বক্তা। আপনি যে কি জিনিস এটা বোঝানোর জন্য মানুষের জানাইতে হবে না? এই জন্য বক্তা ভালো দরকার। এই ভালো বক্তার ডিমান্ড সমাজে আছে না নাই? আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ভালো বক্তা ছিলেন হযরতে, এই যে মিম্বর তৈরি করেছেন কবি, কি জানো? ওই যে শাইরুন নবী বলা হতো তাকে, শাইরুর রাসূল, হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাযাকাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, নবীর মিম্বরের পাশে মসজিদে নববীতে আরেকটা মিম্বর আছে এখনো। এই মিম্বরে দাঁড়াইয়া হাসান বিন সাবিত আগে বক্তব্য দিতেন নবীর উপস্থিতিতে। সুবহানাল্লাহ। আপনি বক্তা ভালো না হইলে ভালো নেতৃত্ব, তবে বক্তার নেতৃত্ব দরকার হয় না, বরং ভালো নেতৃত্বের পক্ষে বলার জন্য ভালো বক্তা দরকার। এটা আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন ওখান থেকে। প্রত্যেক দলের উচিত তার কিছু ভালো বক্তা রাখা। আবার উল্টোপাল্টা বক্তব্য না, বলতে যাইয়া একেবারে সেই নায়ক নায়িকার নাম দাম উঠাইয়া মোটামুটি পাটনামি করে, এরকম বক্তা না, শালীন কিন্তু ভালো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার ভাইটারে দরকার, আমাকে সহযোগিতা করবে এবং আমার কাজে সত্যায়ন করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তোমার ভাইকে আমি সাধারণ কোনো উম্মত হিসাবে দিলাম না, সাথী হিসাবে না, আমি তাকে নবী বানাইয়া তোমার সঙ্গী করে দিলাম। এর মানে যারাই চান ইসলামী আন্দোলন করতে, ইসলাম প্রতিষ্ঠা করতে, তাদের বক্তাদের সাথে একটা গভীর বন্ধুত্ব রিলেশন করতে হবে এবং তাদের পদ পদবি দিয়ে তারপর সাথে রাখতে হবে। ওই ব্যাকটানুন্য ভদ্রলোক না, বরং তার পদমর্যাদা দিয়ে তারপর রাখতে হয়। এইটা আল্লাহ তাআলা 4500 বছর আগে বুঝিয়ে দিয়েছে। কারণ আপনি না বুঝলে আমার কিছু করার নেই। আর একটু সামনে যায়, এখন দেখেন সাথী দরকার। যুবকরা কিন্তু সাথী নিয়েছে জুলাই আন্দোলনেরা, শুধু ছাত্র শিবির, শুধু ছাত্র দল না, ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট, ডান বাম না, মাইয়া পোলা সবগুলোরে লইছে ল। তার কারণ তাগুতকে হটানোর জন্য কি করতে হয়? সাথী নিতে হয়। আল্লাহু আকবার। ওরা সব কাজগুলো করছে। হাতের মধ্যে মুসা আলাইহিস সালামের কি আছে? ফালাই গেছে না সাথে আছে? অতএব আমি জুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে বলবো, লাঠিটা ফালাইস না বাবা, এটা তোর কাজে লাগবে। তার কারণ কখন যে লাগে বলা যায় না, ছাইরা দিবি আবার সাপ হয়ে উঠবে, ঠিক না? মুসা পয়গম্বর আলাইহিস সালাম আর একটু সামনে যেয়ে কয়, রব্বুল আলামিন কেমনে যে কি করব মাথায় আসে না। একদিকে আমার ভাই আর একদিকে আমি, দুইজন মানুষ যাইতে আছি। আল্লাহ এত বড় শাসক কি প্রশ্ন কইরা বসে, কথার আগেই যদি মাইরা ফেলায় তাইবা কেমনে হইবে? আমি তো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নী আরাকুমা ওয়া আসমা। তোমাদের দুই ভাইকে আমি আল্লাহ লাইভ প্রোগ্রামের মধ্যে রাখবো। এই যে মোবাইল লাইভ দিচ্ছেন না, লাইভ প্রোগ্রামের মধ্যে রাখবো। আমি তোমাদের দিকে তাকাইয়া থাকবো। ফিরআউন তোমাদের সাথে কি আচরণ করে আমি আল্লাহ সেটা দেখব, আর ওর জবাবে কি দরকার গো মুসা আমি সাথে সাথে তোমারে শিখাইয়া দেব। জুলাই আন্দোলনের ছাত্রদেরকে আমেরিকা দেখে নাই, রাশিয়া দেখে নাই, চায়না দেখে নাই, সৌদি আরব দেখে নাই, ভারত দেখে নাই। ওদেরকে সরাসরি আল্লাহ দেখিয়ে দিয়ে দিয়ে আন্দোলনকে বিপ্লবের জায়গায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। ওরা শুধু আন্দোলন করেন, আমার বিশ্বাস লক্ষ লক্ষ ফেরেশতা এই আন্দোলন শামিল ছিলেন। অতএব বাংলাদেশের ফাইল, আমার বিশ্বাস বাংলাদেশের দুর্যোগ সময়ে ফাইলটা আল্লাহ নিজে ডিল করেন, এটা কোনো ফেরেশতা দিয়ে আল্লাহ ডিল করেন না। কারণ এই বাংলাদেশে রয়েছে অজস্র মাদ্রাসা, মসজিদ, হিফজ মাদ্রাসা। গভীর রাতে নাবালক শিশু ছাত্ররা উঠে আল্লাহর কোরআন পড়ে, সিজদায় চোখের পানি ছাড়ে। পীর মাশায়েখরা রয়েছেন, রয়েছেন উলামায়ে কেরাম, রয়েছেন তাবলীগ জামায়াতের মুরব্বীরা, রয়েছেন সাথী ভাইয়েরা। এখানে আল্লাহর কোরআনের জন্য হাসতে হাসতে ফাঁসির রশিদে যাওয়া মর্দে মুজাহিদরা রয়েছে। এখানে রয়েছে আল্লাহর কোরআনের জন্য জীবন এবং রক্ত দেয়া এই সবুজ চত্বর রঞ্জিত করার ইতিহাস। সুতরাং এই জমিন কোনদিন গৌর গোবিন্দরা আর দখল করতে পারবে না, পৃথিরাজের গোষ্ঠীরা আর ছিনিয়ে নিতে পারবে না। অতএব গসেটি যেই হোক না কেন, মির্জাফর যারাই হোক, যুগে যুগে তারা ধরা পড়বে এবং আল্লাহর কোরআনের পতাকাই একদিন পথ করে ওই সংসদ চত্বরে উড়বে ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না বলেন? লা ইলাহা মিক্স করে হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এই মাহফিলে দাওয়াত দেয়া এবং আনার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন আমাদের কাউসার ভাই। আপনাদের এলাকার ছেলে, আমরা দোয়া করছি আল্লাহ ভাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। তার মা জননী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যে কাউসার ভাইকে মা গর্ভধারণ করেছে, আল্লাহ মাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নেন, ব্যবসা বাণিজ্যে লাভবান করুন। এই জন্য চিন্তা করেছি আজকে সূরা কাউসার থেকেই কথা বলি। বুঝতে পেরেছেন? সূরার নাম কি? সূরার নাম সূরা কাউসার। অনেক বড় সূরা না ছোট্ট সূরা? ছোট্ট সূরা। এখন বলতে পারেন হুজুর ওয়াজ যাও শুনতাম, এতক্ষণ ভাল লাগছে, এই জানা শোনার সূরাটারে কইবেন এই জন্য আমরা চলে যাই না। আপনি কাউসার সম্বন্ধে কিচ্ছুই জানেন না, বিশ্বাস করেন। কাউসার কি জিনিস? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। 4 কারণে আপনি কাউসার পেয়ে যাবেন। কয় কারণ? 4টি আমল করলে কাউসার হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না? কয় আমল? আরো জোরে কয় আমল? 4 আমল যারা করবে কাউসার তারা পাবে। আল্লাহু আকবার। করা যাবে 4টা আমল। কাউসার কি জিনিস? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজের রাতে বেহেশতের মধ্যে ঘুরতেছিলাম, বেহেশতের নাজ নেয়ামত দেখে দেখে আমি এত বেশি আবেগ আপ্লুত ছিলাম, এত বেশি খুশি ছিলাম, বারবার আল্লাহরে ডেকে বলছি, আল্লাহ
আমার একটা উম্মতকেও তুমি জান্নাত না দেখাইয়া কোনো দিকে নিবে না, আগে তাদেরকে জান্নাতে দিবে, আর আমার উম্মতকে নিয়ে আমি জান্নাতে অনন্তকাল থাকব। এজন্য জান্নাতে একা গেলে মজা নাই, অনেকের নিয়ে যেতে হবে। আজকে হাউজে কাউসারের বর্ণনা করব, আর আপনি আগামীকালকে আপনার বন্ধু, সন্তান, স্ত্রী, আপনজন তাদের কাছে বলবেন এই 4টা কাজ করো, তাহলে তুমিও কি পাবে? হাউজে কাউসার পাবে। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আপনি একা যাবেন না, আপনার ভাইকে নিয়ে যাবেন, মাকে নিয়ে যাবেন, বাবাকে নিয়ে যাবেন, বন্ধুকে নিয়ে যাবেন, তাই না জান্নাতে মজা হবে, ঠিক না? সবাই মিলে যাবে, বলেন সবাই আমার সাথে গান দিই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। অতএব আসুন হাউজে কাউসারের কথা শুনি। যেই কাউসার নবী দেখলেন, জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এই ঘরটা ঘিরে সোনার, স্বর্ণ এবং হীরা খচিত পাত দিয়ে তৈরি করা, কি সুন্দর জানালা কপাট, কি চমৎকার এক ঘর, দেখলে এত মজা লাগে, সব কবাট। জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটার নাম হলো হাউজে কাউসার। নবীজি বললেন, হাউজে কাউসারটা কি? বলল নবী, এটার মধ্যে রয়েছে প্রস্রবণ একটা শরবত। এক দিক থেকে জান্নাতের মধু আসতেছে, আর এক দিক থেকে জান্নাতের দুধ, আর এক দিক থেকে মেশকম্বরের ঘেরান, আর এক দিক থেকে জান্নাতের জাফরানি রং এসে একটা মোহনায় মিলিত হচ্ছে। এই পানিটা এত সুস্বাদু, এত সুন্দর, এত মজাদার, এত পুষ্টিকর, এত আল্লাহর রহমত আলাই। একবার যদি কিয়ামতের ময়দানে কেউ এক গ্লাস পানি পান পেয়ে যায়, তাহলে সূর্যের প্রচণ্ড তাপে তার আর কোনো শরীর গরম হবে না, এবং হাউজে কাউসার দ্বারা বোঝানো যাবে এই মানুষটা পরবর্তীতে জান্নাতি হয়ে গেছে। হাউজে কাউসার পেয়েছেন মানে আপনি কি জান্নাতি। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আমি একটু হাউজে কাউসারটা দেখতে চাই। জিবরিল আলাইহিস সালাম বলল, রাসূল অবশ্যই আপনি দেখতে পাবেন, আসেন। নবী আমার হাউজে কাউসারের কিনারে গেলেন, গিয়ে দেখতেছেন বড় একটা তালা লাগানো। নবী বললেন, জিবরাইল চাবিটা কোথায়, চাবিটা দাও। জিবরিল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাবি তো আল্লাহ আপনার মুখের মধ্যে আপনার জিহ্বার সাথে লাগাইয়া রাখছেন। নবীজি জিহ্বা নাড়া দেয়, কয় কোথায় রে জিবরাইল, চাবি তো পাই না। কয় নবী, এই তালার চাবির নাম হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে তালায় হাত দিবেন, চাবি অটো খুলে যাবে, দেখবে। হাউজে কাউসারের তালার চাবির নাম কি? বিসমিল্লাহ। নবীজি বলেছেন প্রত্যেক নেক কাজে 4টা আমলে হাউজে কাউসার, একটা আমল কিন্তু এখনই বলতেছি। নবী বলেছেন, যদি দুনিয়ায় কেউ প্রত্যেক নেক কাজ শুরুর প্রথমে বিসমিল্লাহ বলে, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার নসিব করাবেন। তাহলে আমরা টুপিটা মাথায় দিচ্ছি কি বলে, চশমাটা পরতেছি কি বলে, চশমা রাখতেছি কি বলে, বিসমিল্লাহ। ঘড়িটা পরতেছি, আংটিটা পরতেছি, কলমটা নিয়েছি, বিসমিল্লাহ। জামাটা পরতেছি, গেঞ্জিটা পরতেছি, জুতা পরতেছি, পাজামা পরতেছি, বিসমিল্লাহ। খাওয়া শুরুতে বিসমিল্লাহ। পানি খাচ্ছি, সিগারেট খাচ্ছি। যারা জীবনে মাদক, ভালো করে বুঝুন, যারা মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা ইত্যাদি যারা জীবনে মুখে নিয়েছে, ওদের কপালে কোনোদিন, ওদের ঠোঁট, ওদের জিহ্বা কোনোদিন হাউজে কাউসার পাবে না। আমার যুবক রে, আজকে যদি তুমি তওবা করো, জীবনে কোনোদিন আর মাদক সেবী হব না, মাদক বাদ দিলাম, তওবার কারণে হতে পারে কিয়ামতের দিন তুমি জান্নাতি এবং হাউজে কাউসার ওয়ালা। আল্লাহ কবুল করুন, বলি আমিন। যুবক, তোমার চরিত্র সংশোধন করে ফেলো। তুমি তো গাঁজা খাও না, গাঁজায় তোমারে খায়। তুমি তো ফেন্সিডিল খাও না, ফেন্সিডিলের মধ্যে খাবারের কিছুই নাই, বরং ফেন্সিডিল তোমারে খায়। তুমি এক গ্লাস ডাবের পানি খাও, তোমার উপকার হবে। তুমি একটা জুস নিয়ে খাও, তোমার লাভ হবে। তুমি নিজ হাতে তৈরি করো একটা অ্যাপেলের জুস,
ব্লেন্ডারিং করে তুমি তৈরি করো কমলার জুস, তুমি তৈরি করো আঙ্গুল ফলের জুস, এর সাথে একটু দুধ মিক্স করে খাও, দেখবা কত মজা লাগবে। তুমি খেজুর এবং দুধ দিয়ে চমৎকার করে ব্লেন্ডারিং করে এক গ্লাস খেয়ে ফেলো, দেখো কি সুস্বাদু জিনিস। কত হাজার ভালো ভালো নেয়ামত আল্লাহ রেখেছেন, তা থুইয়ে শয়তানে কয় ওই দেখা লাল পানি খা। যার কপালে লাল পানি তার কপালে কোনোদিন হাউজে কাউসার জুটবে না। আল্লাহর নবী ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার সাথে সাথে নবী দেখতে পেলেন চারপাশে পানপাত্রগুলো সাজানো আছে, চারদিক থেকে পানি আসতেছে, এসে একটা জায়গায় মিলিত হচ্ছে। নবী বললেন, জিবরাইল, ও জিবরাইল, পানি কি পান করা যায় না? জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী অবশ্যই, কারণ আল্লাহ তো আপনাকে দেখার জন্য, ভোগ উপভোগের জন্যই নিয়ে আসছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি উঠালেন, বিসমিল্লাহ বলে পানিটা পান করলেন। কি পানি এটা? হাউজে কাউসার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসে কত কথা বললেন মিরাজ সম্বন্ধে, কিন্তু যতবার নবী দোয়া করেন প্রত্যেকবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে হাউজে কাউসার থেকে মাহরুম কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী আমার বাড়িতে আসছেন, একটা জিনিস আপনার পছন্দ হয়েছে, বারবার ওইটা চাইবেন, এইটা তো মানায় না। তার কারণ আপনি আমার বন্ধুর বাড়িতে আসছেন বেড়াতে, আমি নিয়ে আসছি, আর আপনি একটা জিনিস পছন্দ করছেন, এইটা আমিও রাখলাম না, আপনার দিয়া দিলাম। মনে করেন কাউসার ভাইয়ের বাড়িতে আসছি আমি, রাত্রে থাকলাম, কম্বল একটা দেশে খুব মজার, সকালবেলা যদি উঠে বলি ভাই এই কম্বল তো দেশে নেই, এক গায়ে না দিলে ঘুম হয় কেমনে, রাত্রি ভালো ঘুম হয়েছে। অথবা আপনাদের কোনো বিয়ের বাড়ি গেছে, কম্বলের প্রশংসা করতেছে, সকালে বিয়ে কয় চলেন, সকালবেলা আমার ক্ষেত খামার আছে, কফি ক্ষেত আছে, মরিচ ক্ষেত আছে, দেখে দূর মেয়ে আপনার কফি ক্ষেত দেখো, এই কম্বল চাইলে আমার যাইতেই তো ভালো লাগে না। ছেলের বাপ বলতেছে মেয়ের বাবারে, কি এই কম্বল চাইলে আমার যাইতি, বেয়াই আসেন নাস্তা করি। দূর ভাই কি নাস্তা করবো, এই কম্বলের নিচে ঘুমাইলে নাস্তা লাগে না। অলরেডি বিয়ে সাহেব তার স্ত্রীকে ডেকে বলতেছেন, বাস করে রাইখে দিও, বিয়েকে যাওয়ার সময় দিয়ে দাও। সিঙ্গাপুর থেকে আসছে, লন্ডন থেকে, আমেরিকা থেকে বন্ধু আসছে দেশে বেড়াতে, একই ক্লাসে পড়েছে, কত খাওয়া দাওয়া একত্রে, কত স্মৃতি। আসার পর মোবাইলটা নিয়ে কয়, দোস্ত এই মোবাইল, একটা কি জর্জরা ছবি, ক্যামেরা কি বাপরে, সাউন্ড কি কোয়ালিটি, ফাটাফাটি। নিলেন বেড়া বেড়া লাগে, তোর ঘড়িটা তো ফাটাফাটি, এইরকম প্রশংসা কইরা খুব বেশি ও হাতে দেওয়ার পর দোস্ত দিতে ইচ্ছা করে না, যা তুই আসছো বিদেশ থেকে, দিলাম, যা খুললে টুল্লে দিস। দেখবেন যাওয়ার সময় বন্ধুরে আগাইয়ে দিচ্ছে বিমানবন্দরে, ঢাকাতে নাম তো ছিল জিয়া বিমানবন্দর, নাম রাখছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাই হোক, এটা সব জায়গায় মারছে, সব ভাগ্য ভালো শেখ মুজিব বিমানবন্দর দেয় নাই, ঠিক কিনা? যাই হোক, একটা পর্যায়ে দোস্ত আস্তে করে দেখবেন, যখন ইমিগ্রেশন হচ্ছে তখন আস্তে করে বলবে, দোস্ত এই মোবাইলটা তোকে দিয়ে গেলাম, এইটা দিয়েই আমাকে কল দিস 9 ঘন্টা পর। হ্যাঁ, না দোস্ত দরকার না, পাগল নে, অন যাইয়া কিনতে পাওয়া যায়, অসুবিধা। ঘড়ি এটা নে, এটা পড়িস, আর খালাম্মাকে সালাম দিস, দোয়া করতে বলিস। দোস্ত তুই ঘড়ি কি করিস, এটা দামি ঘড়ি, তার দামি, তুই তার চেয়ে আমার কাছে 1000 দামি, ঠিক কিনা বলেন? বন্ধুত্ব কি কোনোদিন ঘড়ি আর মোবাইল দিয়ে কেনা যায়? এটা তো কোটি টাকা দাম। বন্ধু দিয়ে গেছে। তো দুনিয়ায় এক বন্ধু যদি, এক বিয়ে যদি বোঝে যে প্রশংসা করলে জিনিসটা দেওয়া দরকার, এক বন্ধু গেছে, বন্ধুর বাড়িতে নিয়ে গেছে, এখন চাইতে আছে, খালি প্রশংসা করে, হাউজে কাউসার, আল্লাহ আমার জিব্বার মধ্যে লাইগা রয়েছে, ঠোঁটের মধ্যে লাইগা রয়েছে, আল্লাহ এত সুস্বাদু, আল্লাহ এই হাউজে কাউসারের কথা আমি বলতে পারতেছি না। আল্লাহ কয়, নবী আর একবারও কইও না। আমার দোস্ত ও আমার বন্ধু, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের মালিক আজ থেকে আমি তোমারে বানাইয়া দিলাম, অবশ্যই আমি তোমাকে দলিল দিয়া দিলাম। এত বড় দামি জিনিস দিতে হলে দলিল লাগে। আল্লাহ রব্বুল আলামিন সূরা কাউসার দিয়া নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসারের মালিকানার দলিল দিয়া দিছে।
উম্মতেরা খুশি না বেজান না খুশি? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই হাউজে কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন শুধু দলিল দেন নাই, বরং দলিল দেওয়ার পাশাপাশি আমার আয়ত্তে দিয়া দেছে। কাউসার তাহতা মেম্বারি, মিম্বারের আমার যে মিম্বর আছে, আমি যেই মিম্বরে দাঁড়াইয়া নামাজ পড়ি মসজিদে নববীতে, তার বরাবর হাউজে কাউসারকে আল্লাহ নিয়োগ দিয়ে রাখছেন, ওখানে অবস্থান করতেছে। আমার মিম্বরের বরাবরে হাউজে কাউসার নিচে দিয়ে আল্লাহ রাইখাও দেন। কইছে নবী তুমি যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ো ওখানে ওই বরাবর আমি রাইখা দিলাম, তুমি তোমার উম্মতের খাওয়াইয়া দিও পানি। সুবহানাল্লাহ বলেন। কাজ করতে হবে চারটা। কয়টা? চারটা কাজ। নবী আমার চরম বিপদে, একটা মাত্র ছেলে ছিল, মারা গেছে। নাম ছিল ইব্রাহিম, বয়স ছিল 7 বছর। নবী মরা সন্তানটারে কোলের মধ্যে লইয়া কান্দে, চোখের পানি গাল বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে সন্তানের দেহের উপরে পড়তেছে। আসবিন ওয়াইল নামক এক কাফের নবীর ঘরের কিনার দিয়া যায়, উকি দিয়া দেখে মোহাম্মদ কান্দে। সে খুব খুশি, কারণ দুনিয়ায় ইসলাম পন্থীদের চোখের পানি দেখলে কাফেরের গোষ্ঠীর মজা লাগে, ঠিক কিনা? একদিকে আল্লামা সাইদির ফাঁসি হয়, ফাঁসির রায় দেয়। জালেমরা দেখছেন সেই দিন মিষ্টি খায়। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় ওই যে গুলিস্তানে আছে একটা দলীয় অফিস আছে না, ওটা তো পড়ছি পোলা পাইনি এখন পায়খানা করে সমানে। আমাদের দেশে আবু জেহেলের বাড়ি হইল ওইটা। এক ভক্ত ফোন করিয়া বলতেছে, আপা এত এমন টোকাই রে পায়খানা করছি, পরিষ্কার করবো কেমনে? কই এখন করিস না, আরো পায়খানা করুক, একদিনে পরিষ্কার করিয়া বলাইস। আবু জেহেলের বাড়ি থেকে পায়খানা গাছ না? এই তো বলছেন। অপমান কারে কয়? এটা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার চোখের পানি ওরা দেখে মজা পায়। এই মজা আসলে শেষ মজা নয়, বরং এরপরেও মজা আছে। ওরা ডাক দিয়া কয়, বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কেটে গেছে, মুহাম্মদ শিকড়হীন হয়ে গেছে। পোলা ছিল, একটা মাত্র ছেলে ছিল, এটা মরে গেছে। বাবার ইতিহাস ঐতিহ্য কে আর ধরে রাখবে? ডাক দিয়া কইতে আছে মাত্র 4টে মাইয়া, রুকাইয়া, জয়নবুল, কুলসুম, ফাতেমা। এই 4 জনের 4টে জায়গায় বিয়ে দিয়া দেবে। মাইয়ারা কি আর বাবার বাড়ির খবর নেবে? মোহাম্মদ যেই দিন মরে যাবে, ইসলাম মারা যাবে, ইমান মারা যাবে, কোরআন মারা যাবে, দাওয়াত মরে যাবে। সুতরাং এরপর আর কোনোদিন ইসলাম এই পৃথিবীর মানুষ দেখবে না। এইটা ছিল কাফেরদের চিন্তা। তার কারণ কাফেরেরা মনে করে ব্যক্তি মরলে বুঝি ইসলাম মইরা যায়। এই জন্যই তারা সাইদিকে হত্যা করেছে, নিজামীকে হত্যা করেছে, আলিয়া হাসান, মোহাম্মদ মুজাহিদকে হত্যা করেছে, কামারুজ্জামানকে, মীর কাসিম আলীকে, কাদের মোল্লাকে হত্যা করে। ওরা মনে করছে মানুষ মারলি ইজম শেষ হয়ে যায়, আন্দোলন শেষ হয়ে যায়। এই জন্যই ওরা হত্যা করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গুম করেছে, ইলিয়াস আলীকে। এই জন্যই জেলে ঢুকাইছে বেগম খালেদা জিয়াকে। মনে করছে এই মানুষগুলারে শেষ করলেই বুঝি সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো আন্দোলন টিকাইয়া রাখতে চান, আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে সেটা বিজয় দান করবেন। আর কোরআনের আন্দোলন যারা করে তারা মূলত আল্লাহর জিম্মাদারিতে থাকে। আল্লাহ রব্বুল আলামিন যেটা বিজয় দিবেন পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। মনে করছে মইরে গেলে শেষ, কিন্তু কাজ হলো না। ওরা কয়, বাতারা মুহাম্মদ, মুহাম্মাদের লেজ কেটে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী, যারা তোমার দুশ্মনী করে ওদেরই লেজ কেটে গেছে। আপনারা দেখুন তো দেখি, অনেক দূর থেকে দরকার নেই। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা দরকার নাই। আমাদের দেশেও এখন কেমন লেজ কাটা গেল খেয়াল করেন। এমন মূল উৎপাটিত হইল এমন ভাবে। এখন একটা লোক 40 বছর 50-60 বছর আওয়ামী লীগ করছে, রাস্তায় দাঁড়াইয়া বলার সাহস নাই আমি কিন্তু বঙ্গবন্ধু ড্যাশ। জয় বাংলা কয় সদরঘাট, জয় কয় সদরঘাট, বাংলা যাইয়া কয় উত্তরায়। শ্রোতাদেরকে কয় তোরা মিলেইল সেই জয় বাংলা। ইন্না শানিয়াকা,
হুয়াল আবতার, একজনও নাই। আপনি একজন এমপি পাইবেন যারা একটু পানি পরাইন না খাইবেন পেট ব্যথার জন্য? উপজেলা চেয়ারম্যান আছে? কেউ নাই। ইন্না শানিয়াকা, এই জামাত আর বিএনপি আওয়ামী লীগ এই ওদেরকে টিকাইয়ে রাখছে। সামনে নির্বাচন দেখো, ভোট দরকার, এই জন্য আসেন আসেন, বহুত ফায়দা হবে। কি এত এত ফিরিত কে? সাইড করে দেন না, দেখবেন না কি হয়। আপনি না বাপ মা কুয়ে পাপ ধরার কথা, এত চিল্লা পাল্লা কেন? অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দেওয়া যাবে না। তবে আলহামদুলিল্লাহ একটা কথা, নির্দোষ কোনো আওয়ামী লীগকে লোকটা দল করেছে, এই কারণে তার উপর কোনো অত্যাচার করবেন না, চাঁদাবাজি করবেন না, কোনো পীড়ন করবেন না, তার সম্পদের গায়ে হাত দেবেন না। তবে চিহ্নিত যারা, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইন্না শানিয়াকা, ও আপনার মনে করেন সূরা কাউসার শেষ হয়ে গেছে নাকি? তা কিয়ামত পর্যন্ত থাকবে দুইটা গ্রুপ, একটা হলো বাতারা গ্রুপ আর একটা হলো কায়েম গ্রুপ, ঠিক না? ষড়যন্ত্র করা বাদ দিতে হবে। সামনের দিনে দেশটা গড়ার জন্য আসুন না সবাই ঐক্যবদ্ধ কাজ করি, এটাই শান্তি কথা, এটাই নেককার কথা, এটাই যথার্থ কথা। যারা ষড়যন্ত্র করেছে তারা অলরেডি থেমে গেছে অথবা থামতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাহলে হাউজে কাউসার পাওয়ার জন্য কয়েকটা কাজ করতে হবে। এক নম্বর হচ্ছে, তাহলে বোঝা যায় এই বেদনা নিবারণের জন্য আল্লাহ সূরা কাউসার নাজিল করছেন নবীকে। নবীর সবচেয়ে বড় আশ্রয়স্থল ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জমিনের বুকে আল্লাহর পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মারা গেলেন। কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি যে আমাদের লাত মানত, উজ্জা, ইয়াজদান, আহারমান, হাবল দেবতারে পূজা না কইরা এক আল্লাহর কথা বলো, এই কারণে মূর্তিগুলো গেছে অসন্তুষ্ট হইয়া, এই কারণে বউ মরে তোমার, ছেলে মরে তোমার। আমাদের দেশের কিছু লোকেরা এরকমও বলতো যে ইসলামী আন্দোলন করো তোমরা, কি কাজ হবে? তখন তোমাদের উপর এত অত্যাচার করি, গজব তো আসে না। মোটেও ঠিক নয়, কারণ ইমানের পরীক্ষা তো আল্লাহ নিবেন, তারপর না বিজয় দেবেন। এরপরে আপনি আসেন তৃতীয় ওয়ানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় আশ্রয়ের আরেকটা জায়গা ছিলেন চাচা আবু তালিব। সেও মারা গেছে এই বছর, যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে নিয়ে গেলেন আল্লাহ। নবম নবুয়তের নবম বছরে এত বড় বিপর্যয় নবীর, এটাকে বলে আমালুল হুজন। শব্দের অর্থ হলো নবীর কষ্টের বছর। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ দেখলেন, নবী খুব বিমর্ষ হয়ে পড়েছে, একের পর এক আপনজন হারা বেদনা। হ্যাঁ, এরপরে দেখতে পাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কাফেরদের কিছু কথা আল্লাহ তাআলা বললেন, নবী গো এইবার তুমি আমার বাড়িতে আসো, কিছুদিন বেড়াইয়া যাও। 1-2 বছর না, 27টা বছর। নবীর বয়স 63 আর মেরাজে ছিলেন 27 বছর, মোট মিললে নবীর বয়স 90 বছর। মেরাজ নিয়ে আজকে আমি আলোচনা করব না, যেহেতু আলোচনার বিষয় এটা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ মেরাজে নিয়ে দেখাইয়া দিলেন যে কাফেরদের পরিণতি কি হবে, তোমারই বিজয় হবে। সুবহানাল্লাহ বলেন। নবী বুকে সাহস নিয়ে দুনিয়ায় চলে আসলেন। এবারে আমরা চলে আসি, কাফেরেরা যখন বলল এই কোরআন হচ্ছে মুহাম্মাদের বানানো, তখন আল্লাহ সূরা কাউসারটা নাজিল করছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এইটুকু লেখে আল্লাহ নবী কাবা ঘরে টানাই রাখছে। সামনে কি হবে তোমরা লিখে দাও, একটা আয়াত সামনে আছে, সেইটা কি? পৃথিবীর সবচেয়ে বড় কবি তখন ছিলেন আরবি কবি, নাম কবি লবিদ। পরপর 3 বার ওকাজ মেলায় কাব্য প্রতিভায় তিনি শ্রেষ্ঠ পুরস্কারে অর্জনে তিনি ধন্য হয়েছেন, পুরস্কৃত হয়েছেন। তিনি সামনে লেখলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। আহা, তিনি বললেন আমি বিশ্বাস করি এইটা কোনো মানুষের বানানো কথা নয়। এইদিকে ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব যখন নবী দাবি করলো, তখন তার লোকেরা তার কিছু উম্মত পেয়ে গেল। ভণ্ড নবীরও উম্মত আছে, তাই ভণ্ড পীরের উম্মত এই খলিফা থাকবে না, মুরিদ থাকবে না? ভণ্ড নবীর যদি উম্মত হয়, তাই ভণ্ড পীরের কি হবে? মুরিদ থাকবে। এর দ্বারাই আইডেন্টিফাই হবে যে কারা ইমান বিক্রি কইরা তারপর মুরিদ হইতে গেছে। ভণ্ড পীর ভণ্ড মুরিদ বানাইছে, ভণ্ড পীর ইতে মানে নবী বানাইছে। মুরিদ তার উম্মতেরা যাই বলতেছে, এই সাহাবীগণ
তাদের সাহাবী যারা ছিল তথাকথিত, তারা বলে যে তুমি যদি নবী হও, তোমার তো হাতে বায়াত নিলাম, কলবা পড়লাম, কিন্তু এখন তো ইয়ে লাগবে, এই যে তোমার তো কিছু আয়াত টায়াত লাগবে, সূরা কেরাত লাগবে। বললো যে আমার কাছেও সূরা আছে, কালকে আইসো। তখন সে সূরা কাউসারের প্যারোডি বানাইছে, ইন্না আ'তাইনাকাল আকাক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। ইন্না আ'তাইনাকাল আকাক, হে রাসূল আমি তোমাকে হুজুম পেশা দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়াযাক, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো আর জোরে জোরে চিৎকার করো। ইন্না শানিয়াকা হুয়াল আবলাক, তোমার রব হইল এইরকম যে একেবারে জম্মের মতো কালা বিশাল এক ভূত। আবলাক, বালাকের থেকে আবলাক, এক সাইজে বড় কিন্তু জম্মের মতো কালো, দেখতে ভূতের মতো, এই হইল তোমার রব। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সব মিলাই আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবী গো, তোমার উম্মতেরা 4টা কাজ করলি আমি তারে হাউজে কাউসার দিয়ে দেব, আর হাউজে কাউসার তোমার হাতে পাবে। আল্লাহ তাআলা বলছেন, সুবহানাল্লাহ করেন। আমার সাথে সবাই সূরা কাউসার তিলাওয়াত করেন, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কোরআনের 108 নম্বর সূরা, একটি রুকু, 3টি আয়াত, মক্কায় অবতীর্ণ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনারা সূরাটা জানেন? আওয়াজ দিয়ে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমানতু বিল্লাহ। মাশাআল্লাহ, সবাই এই সূরার মুফাসসির হয়ে যাচ্ছেন। এই সূরায় হাফেজ তো সবাই, ঠিক না? এই সূরার হাফেজ না সবাই? মাশাআল্লাহ। এইবার কিছু কথা শোনেন। হে রাসূল, নিঃসন্দেহে আমি এই কাউসার আপনাকে দিয়ে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কোরবান করুন। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসার পেতে হলে আল্লাহ আমাদের জন্য করণীয় জিনিস দিয়েছেন কয়টা? 2টা। এখানে এই আয়াতের মধ্যে পাইলাম 2টা। এক নম্বর ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। কি করতে হবে বলেন? বেনমাজিরা হাউজে কাউসার, জোরে বলেন, বেনমাজি হাউজে কাউসার পাইবে। পাইবে? এখানে সবাই নামাজ পড়েন। ওই যে মাগরিব পড়ছেন, এশা পড়েন নেই, এশা পড়ছেন, ফজর কাজা, জুহুর তো গেছে যেন তেন, বুঝলাম না, বাজার ঘাটে। আসরের নামাজ পড়তে তো মনেই নেই শীতের দিনে হুজুর। মাগরিবের সময় আসে পথে পথে না। দৈনিক কয় ওয়াক্ত নামাজ? দৈনিক 5 ওয়াক্ত নামাজই পড়তে হবে। 4 ওয়াক্ত পড়লেও কি হবে না? নামাজ হিসাবে গণ্য হবে না। আগে যা করছেন আর না করছেন, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। আগে যা করেছেন আর না করেছেন, আজকে কি তওবা করতে পারেন? জীবনে আর 1 ওয়াক্ত নামাজও কাজা করবেন না, দৈনিক 5 ওয়াক্ত নামাজই পড়বেন। তাহলে আমি আপনাদের একটা ওয়াদা দিচ্ছি, এখানে উলামায়ে কেরাম আছেন এবং এটা রেকর্ড হচ্ছে। কোরআন হাদিস যতটুকু পড়েছি তাতে থেকে এটা বুঝেছি যে যদি আজকের তওবাটা ঠিক হয়, আমার যুবক ভাই, তোমার, আমার মুরব্বী বাবাজি, আমার মায়েরা, আমার বোনেরা, যে জীবনে কোনো দিন আর 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, এই নিয়ত করে খাস দিলে, যদি আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার আগের গুনাহ মাফ করে দাও, সামনের নামাজ 1 ওয়াক্ত কাজা যাবে না, নামাজ ধরছি তো ধরছি, এই ফজর থেকে শুরু হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আগে যত গুনাহ হয়েছে নামাজ কাজা হওয়ার কারণে, না পড়ার কারণে, আল্লাহ রব্বুল আলামিন সব গুনাহ আপনার মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ওই যে গুনাহ হয়েছে ওই জায়গাগুলো আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়ে, নামাজ পড়লে যেই সওয়াব হতো, আপনার তওবার কারণে, ইস্তেগফারের কারণে সমান সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা যেমন বলছে, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম
হাসানাত, আমি আল্লাহ নেক দিয়ে ভরে দেব তাদের গুনার জায়গা। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন আমি শুধু একটা গুনার জায়গায় একটা নেকি দেব না, বরং মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ কমপক্ষে 10 গুণ নেকি বাড়াইয়া লিখে দেব। এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়? দুইটা হাত আসমানের দিকে উঁচা করেন, সবাই বলেন আল্লাহ। না, আরো জোরে বলতে হবে আল্লাহ। তোমার নামে ওয়াদা করছি, কসম করছি, শপথ করছি, যতদিন পর্যন্ত মালাকুল মাউত আমার শিয়রের পাশে না আসে ততদিন ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। এবার জোরে বলেন আল্লাহ। এই ওয়াদার উপর আমার বাকি জীবন যাপন করার তৌফিক দাও, আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও। মাঝখানে আউল ফাউল বাউল যারা আছে তারা বলে নামাজ পড়াই লাগবে না, নাউজুবিল্লাহ, মানে হারামি করার জন্য যা করা দরকার সেই জন্য নামাজটাকেই তারা বাদ দিল। মুসলমান ঘরে জন্মানো সন্তান, হ্যাঁ আল্লাহ নবী নামাজ পড়ছে, তাই নবীর চেয়ে বড় দিল ওদের। কত বড় বদমাইশ! আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে তাদের দিল বড়। এই জিনিসটা করলেও তো বুঝলেও তো বোঝা যায় যে আমাদের নবী জীবনের শেষ মুহূর্তের নামাজটাও জামাতে পড়ার জন্য পাগল পারা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের 1 রাকাত পড়েছেন, আপনারা শুনতেছেন, ঘটনাটা খুব ভালো করে মনে নেন। 1 রাকাত নামাজ পড়েছেন, পিছনে থাকা আবু লুলু নামের এক ইয়াহুদি ছদ্মবেশী মুসলিম বিষাক্ত ছুরি দিয়ে যখন দ্বিতীয় রাকাতে তিনি সেজদার মধ্যে এই অবস্থায় বুকের মানে পিঠের মধ্যে ছুরি ঢুকাইয়া এমন জোরে নাড়া দিছে, ভিতরে নারী বুড়ি কেটে নারী বুড়িগুলো মুসাল্লার মধ্যে পড়ে গেছে। পিছন দিক থেকে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ওমরকে পাশে সরাইয়া অন্য সব সাহাবীদেরকে নিয়ে বাকি 1 রাকাত নামাজ পড়েছেন। ততক্ষণেও ওমরের রক্ত ঝরছে, কারণ সাহাবীগণের কাছে ওমরের চেয়েও নামাজের মূল্য কোটি গুণ বেশি ছিল। এবার খেয়াল করুন, নামাজ শেষ করে সাহাবীগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ডাক্তার ডাকলেন, মুস্তাশফায় নিয়ে গেলেন হাসপাতালে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেডি নারী ভুঁড়ি ভিতরে ঢুকাইয়া সেলাই করে দিয়েছে, ট্রিটমেন্ট চলছে, কিন্তু তার হুশ ফিরতে সময় হয়ে গেছে প্রায় ফি ওয়াক্তি জাওয়াল, বলতে গেলে জুহুর ওয়াক্তের একটু আগ মুহূর্তে। সাহাবীগণ উৎকণ্ঠিত, চারপাশে বসা। হযরতে ওমর, এর পাশে আবু বকর, হযরতে ওসমান, আলী, তলহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, কতজন সাহাবী বসা, আব্দুর রহমান বিন আউফ সহ সবাই দোয়া করছেন। জুহুর ওয়াক্তের একটু আগ মুহূর্তে হযরতে ওমরের চোখ খুললেন, হুশ আসলো। হুশ এসে তিনি দেখলেন সব সাহাবীরা চারপাশে বসা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুলে জিজ্ঞেস করলেন না, আমাকে যে মেরেছে তারে ধরতে পেরেছো? কে এমন জালেম যে আমারকে ছুরি দিয়েছে? কোনো প্রশ্ন করেন নাই। প্রথম তিনি প্রশ্ন করেছেন কি, হাদিস শরীফ এসেছে, তিনি জিজ্ঞেস করলেন, হাল আদাইতুমুস সালাহ, তোমরা কি নামাজ পড়ে ফেলেছো? একটু খেয়াল করুন, প্রথম কোশ্চেন হাল আদাইতুমুস সালাহ, তোমরা কি নামাজ আদায় করে ফেলেছো? কারণ তার মাথার ভিতরে আছে ওই 1 রাকাত নামাজ তোমার শেষ হয় নাই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি শান্ত হও, আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এটাই আমাদের জন্য শুকরিয়া। ওমর, ফজরের নামাজের ওয়াক্ত কি এখনো আছে? এখন তো জোহরের আজান হবে। হযরত ওমর শিশুর মতো কান্না জুড়ে দিলেন, চোখ থেকে দর দর করে পানি ঝরছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, চেহারাটা লাল হয়ে গেল। হযরত ওমর বললেন, ভাইরা রে,
আর এই রাষ্ট্রের খলিফা থাকার যোগ্যতা সাহস আমার নাই। তার কারণ হচ্ছে এই যে আল্লাহর নবী বলেছেন, লা তাতরুকিস সালাতা মুতাআম্মিদা ফাইন্নাহু মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা ইচ্ছে করে এক ওয়াক্ত নামাজও তরক করো না, নামাজ তরক করো না। মনে রাখবা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজও ইচ্ছে করে ছেড়ে দেয়, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ এবং আল্লাহর নবীর সব দায় দায়িত্ব উঠে যায়। সুতরাং আমার তো নামাজ হইল না, আমার উপরে আল্লাহর দায়িত্ব নাই, নবীর দায়িত্ব নাই, কেমন করে আমি তোমাদের দায়িত্বভার নিতে পারি? কারণ রাষ্ট্রপ্রধান তো জনগণের আমানতদার, উপজেলা চেয়ারম্যান উপজেলার মানুষের আমানতদার, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের আমানতদার, মেম্বার একটা ওয়ার্ডের আমানতদার, এমনি করে করে এমপি সাহেব একটা বিশাল নির্বাচনী এলাকার আমানতদার, প্রধানমন্ত্রী গোটা জাতির আমানতদার। আমি এখন খলিফা বিশাল সাম্রাজ্যের আমানতদার কেমনে হই? তার কারণ আমার নামাজ হইল না, মানে আল্লাহ নবী তো আমার আমানতের জিম্মা নেন নাই, আমি কেমন করে তোমাদের জিম্মা নিতে পারি? অতএব রাষ্ট্র ক্ষমতা তোমরা তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। হযরতে আব্দুর রহমান বললেন, ওমর, আপনি এমন অস্থির হবেন না, আপনি তো ইচ্ছে করে নামাজ তরক করেন নাই। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদা, যে ইচ্ছে করে তরক করে। আমার ভাইরা, ইচ্ছে করে কত নামাজ তরক করেছেন। ফজরের নামাজে ঘুমাইছেন, এশা নামাজ না পড়ে ঘুমাইছেন, আসরের নামাজ খেলায় কাটাইছেন, মাগরিবের নামাজ আইসা পড়ার সময় পান নাই, জুহুরের নামাজে ব্যবসা বাণিজ্যে। এমন আর কোনো অজুহাত দেওয়া যাবে না। কবরে প্রথম প্রশ্ন নামাজ। নবী বলেছেন, নামাজের প্রশ্নে যারা ভালো করবে, অন্য সব প্রশ্নের জবাব তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। অতএব আল্লাহ আপনার জিম্মাদারিতে নাই। এই এশা নামাজ যারা না পড়ে ঘুমাইবেন সারা রাত, আল্লাহ আপনার জিম্মাদারিতে নাই, নবীও আপনার আমানতদার না। তাহলে আপনার আমানতদারি নেছে কে? শয়তানে। তাহলে আপনি রাত্রে কি ভালো স্বপ্নে দেখবেন? শয়তানের স্বপ্নেই দেখবেন। অতএব নামাজ আর ছাড়া যাবে না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী বলেছেন, এক ওয়াক্ত নামাজও যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, সে কুফরি করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধুমাত্র আপনি একা নামাজ পড়েন, আপনার ঘরে ছেলে আছে না, মেয়েরা আছে না, পুত্রবধূ আছে না, নাতি আছে না, জামাই আছে না, বেড়াতে আসছে, সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে। বিল জামাতে বা জামাত নামাজ পড়তে, নামাজ জামাতের সাথে। ইনশাআল্লাহ বলি, এই ওয়াদা ইনশাআল্লাহ কায়েম করতে পারবো আমরা। ফাসাল্লি লিরাব্বিক। তাহলে ওখানে প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ মনে থাকবে, এরপরে নামাজ, এরপরে ওয়ানহার, জীবনের প্রত্যেক ক্ষেত্রে কোরবান করতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এই যে আপনারা এতক্ষণ বসে আছেন, এটাও এক প্রকার কোরবানি। এটা এক প্রকার কি কোরবানি। খেয়াল করেছেন আপনি? আমরা কোরবানি বলতে বুঝি খালি পশু জবা দেওয়া না। যুবক, হে যুবক, আমার ছাত্র ভাই, তুমি যাচ্ছ এই কুমিল্লা থেকে গাড়িতে, হঠাৎ করে গাড়িতে উঠে পড়েছে একজন নারী, কিংবা এমন কোনো বৃদ্ধ মানুষ, যুবক, অথবা প্রেগনেন্সি কোনো নারী, অথবা কোনো বোন যার হাতে বাচ্চা আছে একটা ধরা, কিছু সওদা আছে হাতে, যাচ্ছ লোকাল বাসে। এখন তুমি সিটে বসেছ, অধিকার তোমার, কিন্তু তুমি যদি একটু দাঁড়াইয়ে বলো যে বাবা যান আপনি এখানে বসেন, অথবা মা আপনি এখানে বসেন, আপনার বাচ্চা নিয়ে বসেন, আমি দাঁড়িয়ে গেলাম, তুমি যে এই সিটটা ছেড়ে দিলা, এটাও একটা কোরবানি। কওলু মা'রুফুন আও মাগফিরাতুন খায়রুম মিন সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি একটু মাফ করে দিলে, একটা ভালো কথা বললাই, এটাও একটা সদকার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের কথাটা বলেই আজকে শেষ করি। ফোরাতের কাছাকাছি, মানে ইরাকে, একটা ছোট্ট সাঁকো ছিল। সাঁকোটা ভাঙ্গা, বিড়াল পার হতে গিয়ে ভেঙে এটা পড়ে গেছে। খেয়াল করেন নাই? বিড়ালটা পানিতে পড়ে গেছে, পানিতে পড়ে বিড়ালটা মারা গেছে। ব্যাস, আল্লাহ রাব্বুল আলামিনের স্বপ্নে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে কিয়ামত হাজির হয়ে গেছে। শুনতেছেন না আপনারা?
ওমর কি দেখতেছেন? স্বপ্নে দেখতেছেন কিয়ামত হাজির হয়ে গেছে। কিন্তু তাকে আল্লাহ তাআলা জান্নাতে যেতে দিচ্ছেন না, একটাই কারণ, ফেরেশতারা আটকে রেখেছে। তোমার রাষ্ট্রে একটা বিড়াল পানিতে পড়ে ডুবে মারা যাবে, তুমি যদি মনোযোগী হতে তাহলে তো এখানে একটা ব্রিজ তৈরি করে দিতে পারতে। তুমি প্রজাদের প্রতি এতটুকু যত্নশীল ছিলে না কেন? যার কারণে আজকে তার এই পরিণতি। সে তো মৃত্যু হয়েছে, সে তো মাজলুম হয়েছে, সে তো আল্লাহর একটা সৃষ্টি, তোমার তো টেক কেয়ার করার কথা ছিল। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেও বলেছেন, সুদূর ফোরাতের কিনারাতে মানুষ তো দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হলো, সেখানে দেখবেন এই যে ফারহাদ, SM ফারহাদ এবং সাদিক কায়েম, এরা বলতেছে যে আমাদের এই ক্যাম্পাসে যে কুকুরগুলো আছে, বিড়ালগুলো আছে, আমরা এদেরকেও যাতে ভালো থাকতে পারে সেই ব্যবস্থা করব, কিন্তু গাঁজাখোরদেরকে থাকতে দেব না। পেয়াডা কারে কয় দেখছেন? চারটা ইউনিভার্সিটিতে ওরা সবাই, ওই বামপন্থীরা, মেয়েরা, ছেলেরা, ওই ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কি কি মেধা শূন্য না মেধাবী? কম মেধাবী না বেশি মেধাবী? চারটা ইউনিভার্সিটির চারটা ছাত্র সংসদ নির্বাচন হলো, ইসলামপন্থীদেরকে বিজয় দিয়েছে এবং একবার নাম নিয়ে ছাত্র শিবির প্যানেল। তাহলে আপনি বলেন তো দেখি, এই যে মেধাবীদেরকে দিল, মেধাবীরা ভোট দিল, কথা বুঝতে হবে কিন্তু আমার মতো আপনার মতো লোক না, কিন্তু তারা পরবর্তী DC, SP, টিওনো, OC যা হবার ওরাই তো হবে, ঠিক কিনা? এই দেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তি তো তারা হবে, কারণ এখন যারা আছে তারাও তো বেশিরভাগ ইউনিভার্সিটি থেকে পারে। এই জন্য তাহলে বোঝা যায় পরবর্তী বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ, এটা বুঝতে বেশি সময় লাগে না। ট্যাবলেট একটা খাইলেই তো বোঝা যায় শরীরে উপকার কি হইতে পারে না হইতে পারে। তো সাইর ইউনিভার্সিটিতে সব ছাত্ররা বুঝে ফেলাইছে, ছাত্রীরা বুঝে ফেলাইছে, আগামীর দেশ যদি এই ছাত্রদের হাতে দেয়া হয় তাহলেই ভালো চলবে। এদের বিরুদ্ধে কত অভিযোগ ছিল, এদের বিরুদ্ধে রক কাটা হইতে শুরু করে কি মিথ্যা তারা প্রচার করে নাই, অথচ এখানে মেধাবীরা, ছেলে মেয়েরা নিরঙ্কুশ বিজয় দিয়ে বুঝাইয়া দিয়েছে আগামীর দিন ইসলামপন্থীদেরকে আমরা ভালোবাসবো। অতএব সামনের দিনগুলো ইসলামপন্থীদের হবে ইনশাআল্লাহ। বুঝলে ভোজপাতা, না বুঝলে তেজপাতা। আপনারা বোঝেন, কুমিল্লার মানুষ, আমি আর কি ওয়াজ করতাম। এবার শোনেন, বইলা দিল যে কোনো কথা নাই, এই কাজটা হলো এই যে আমরা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখছেন তিনি আটকে গেছেন। তিনি আফসোস করছেন, আহারে আমি কেনই উপকারটুকু করতে পারলাম না। শেষ পর্যন্ত তাকে মুক্তির জন্য একজন ফেরেশতা আগাই আসছে। স্বপ্নে দেখতেছেন, খেয়াল করেন নাই? আপনি মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্ন বুঝি পরকাল থেকে আলাদা নাকি? হায় রে আল্লাহ রে, এই ঘটনা শেষ করে পরেরটা বললে বুঝবেন না, মাথায় আসবে ভালো। এখন তিনি মুক্তিটা পাইলেন কিভাবে? ওই ফেরেশতা এই ফেরেশতাকে বলছে ওমরকে মাফ করা যায়। বলে কিভাবে? বলল যে এই একটা আমল তার ভালো আছে। সেটা কি? তিনি রাষ্ট্রের বিভিন্ন দলিল আদিল এগুলো লেখা লাগে না, রাষ্ট্রপ্রধান তার লেখালেখি আছে না, লিখতেছেন। তো লিখে এক জায়গায় রেখে তিনি একটু বিশ্রামে গেছেন। আবার তিনি এসে ওই কলমে কাগজে লিখবেন বা চামড়ার উপরে লিখবেন দলিল আদিল্লা, বিভিন্ন রুলস, রাষ্ট্রের নিয়ম কানুন ইত্যাদি। এসে তিনি দেখতে পেলেন কলমের মাথায় একটা মাছি বসে আছে। কি বসে আছে? মাছি বসে আছে। হযরতে ওমর দাঁড়ানো অবস্থায় এটা দেখে ওখান থেকে আস্তে করে একটু দূরে সরে গেলেন। তার কারণ মাছিটা নীরবে বসে আছে, বিশ্রাম করছে। তিনি চিন্তা করলেন, যাক কিছুটা সময় পরে এসে আমি আবার লেখবো। মাছিটা যেহেতু বিশ্রাম করছে, তাকে বিশ্রামে আপাতত ব্যাঘাত না ঘটাই। ওই যে 2-3 মিনিট পরে আসছেন, মাছিটাও তৎক্ষণে উড়ে গেছে। যে মাছির প্রতি তিনি একটু দয়া করলেন, এই বরকতে আল্লাহ বিড়াল মারার গুনাহটা মাফ করে দিয়েছেন। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন এটা বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে খলিফা হলেন কে? আবু বকর।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩ বছর শাসন করলেন। তারপরে আসলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের ৫ম বছর। শুনতেছেন না আপনারা? পঞ্চম বছরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন যে নবী জীবিত আছেন, নবী জীবিত আছেন। ওমরের স্বপ্ন যে কি স্বপ্ন সেটা বোঝেন আগে, বুঝলেন ওমর কি জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখতেছেন যে নবী জীবিত, ফজরের নামাজ পড়িয়া নবী সাহাবীদের দিকে মুখ করে বসে আছেন। এমন সময় বাবুস সালাম, যেটা দিয়ে ঢুকে আমরা নবীর রওজার দিকে গিয়ে সালাম দেই আর কি, এটা নাম বাবুস সালাম, পশ্চিম দিক দিয়ে, মসজিদে নবীর পশ্চিম দিকে বাবুস সালাম দিয়ে এক মহিলা এক ঝুড়ি খেজুর নিয়ে ঢুকছে। সালাম দিয়ে ঢুকে আল্লাহর নবীর কাছাকাছি মহিলা চলে গেছে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, এইটা আমার বাগানের প্রথম তোলা খেজুর। নিয়ত করেছিলাম যে এই বাগানের প্রথম বারে যে খেজুরগুলো পাকবে আমি সব খেজুরগুলো নবীকে এবং সাহাবীদেরকে হাদিয়া দেব। এই সব খেজুর এই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ঝুড়ির দিকে তাকালেন এবং সাহাবীর দিকে তাকালেন, তাকিয়ে বললেন, প্রত্যেককে খেজুরগুলো দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই খেজুরগুলো বন্টন করে দাও। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের দিকে তাকালেন এবং আল্লাহর নবী সবাইকে খেজুর দিলেন, কিন্তু একটু কম বেশি করতেছেন নবী, কাউকে 2টা, কাউকে 1টা, কাউকে 3টা, এভাবেও দিচ্ছেন। আল্লাহর নবীর বন্টনের উপর তো কারো মন্তব্য করার সুযোগ নেই, অবশ্যই কোনো কারণ ছিল, ঠিক না? আল্লাহর নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন একটা খেজুর। একটা খেজুর খেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবীর দেয়া খেজুর আমি খাচ্ছিলাম, মন চাচ্ছিল আরো কিছু খেজুর বাড়াইয়া লই, অ্যাটলিস্ট এমন ভাবে যে আমার ফাতেমা আছে, হাসান হোসাইন আছে, একটু বাড়াইয়া দেন। কিন্তু নবী তো দিচ্ছেন, এরপর বাড়ানোর সাহস আর আমার নাই। নবী যা দিয়েছেন তাই। নবীর দেয়া খেজুর আমি খাচ্ছিলাম, আমার জিহ্বার মধ্যে তখনও ওই খেজুরের স্বাদ লেগে আছে। এমন সময় মসজিদে নববীতে ফজরের আজান হয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমি নামাজ পড়তে চলে আসছি। ফজরের নামাজ শেষ করে দেখলাম ওমর মসজিদের ইমাম, যিনি নামাজের ইমাম তিনি সমাজেরও ইমাম। এমনটাই আমরা চাই ইনশাআল্লাহ, বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে মুখ ফেরালেন যেমনটা নবী ফেরাতেন। দেখলাম বাবুস সালাম দিয়ে একজন মহিলা খেজুর নিয়ে প্রবেশ করেছে, এসে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, আমার বাগানের প্রথম খেজুর, নিয়ত করেছি নবীর সাহাবীদেরকে খাওয়াবো প্রথম খেজুরটা, এই খেজুরগুলো আপনি খান এবং সবাইকে বন্টন করে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই স্বপ্নের কথা মনে পড়ছে, যেই ভঙ্গিতে মহিলা স্বপ্নে বলছিল নবীকে, সেইভাবেই বলছে হযরতে ওমরকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালেন এবং খেজুরের দিকে তাকালেন, সাহাবীদের দিকে তাকালেন। একটা করে দিলে একটু বাড়তি থাকবে, 2টা করে দিলে কিছু শর্ট পড়তে পারে, যাক ভাগ করে দেই বিসমিল্লাহ। যেই কথা নবী বলেছিলেন ওমর ঠিক সেই কথাই বলছে। কেউ 1টা, কেউ 2টা, কেউ 3টা দিয়ে দিয়ে ভাগ করে দিচ্ছে। আনসিজনাল ফল, নতুন তোলা খেজুর, বুঝেন নাই? হযরতে আলীর কাছে যখন আসলেন ওমর, তখন একটা খেজুর দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে নবীর কাছে স্বপ্নে চাইতে পারি নাই, আলীর কাছ থেকে একটু বেশি চাইতে নেওয়া যায়। হযরতে আলী এবার জবান খুললেন, বললেন, ইয়া আমার জিদনি তামরাতান উখরা, যে ওমর আমারে আরো কয়টা খেজুর বাড়াইয়া দাও, শেষকালে কিছু থাইকে যাইবে তো, ওইটা আমারে দিয়ে দাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মুস্কি হাসি দিলেন আলীর দিকে তাকায়া,
এবার বললেন লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লা আজিদিনা। হে আলী, আল্লাহর নবী যদি তোমাকে খেজুর একটার বেশি বাড়াইয়া দিতেন তাহলে আমিও তোমাকে বাড়াইয়া দিতাম। লা আজিদনা, আমি অবশ্যই বাড়াই দিতাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খুব বেশি আশ্চর্যান্বিত হলাম, আমি খুব বেশি অবাক হয়ে গেলাম, তাজ্জুব হয়ে ভাবলাম এইটা কি জিনিস, আবার এই ব্যাপারে তো আমার কোনো অভিজ্ঞতা নাই। হযরতে আলী জিজ্ঞেস করলেন, আহাদার রুইয়া মা রাআইতু। ও আলী, ওমর, এইটা কি ওই স্বপ্ন যা আমি দেখেছি তুমিও দেখছো? হযরতে ওমর বলেন, আল্লাহে মা হিয়া রুইয়া ওয়ালা গায়বুন ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ও আলী, এইটা কোনো স্বপ্ন না, এইটা কোনো কল্পনাও না, বরং যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজের জীবনটাকে আলোকিত করতে পারে তখন তার স্বপ্ন ইহকাল আর পরকালের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যখন তুমি আখলাসা কলবাহু, তোমার হৃদয়টাকে যখন ইখলাস, এবং তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টিতে হৃদয়কে উজাড় করতে পারবে তখন তুমি নতুন করে স্বপ্ন দেখার দরকার নাই। ওয়াজা দেখো, ওইটাই দেখা হয়। তুমি কি দেখো না দেখো, আমি দেখি নাই, কিন্তু আল্লাহর নবী আমাকে এভাবে এভাবে বলেন, এই জন্য আমি ভাগ করে দিচ্ছি। এটা নতুন কিছু না। তুমি দেখছো স্বপ্নে, আর আমি দেখি সব সময় নবী যেভাবে চলতে পারেন আমি ওইটাই চলি, এর বাইরে চলার কোনো সুযোগ আমার নাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহ তুমি কবুল করো, বলেন। খুলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির আসনে বসে ওমরে রাজ্য শাসন করেছে, ওমরের শাসনে কোনদিন কেউ কি না খেয়ে মরেছে। সেই ওমরের শাসন এ ধরায় কোনদিন আর কি হবে না। বলেন আসবে ইনশাআল্লাহ, জোরে বলেন আসবে। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ, কাটিবে শঙ্কা এই কালো রাত, জাগরণ জনতার ভাঙবেই নিত। আসবে আবার ওমর তারিক, আসবে আবার মুসা খালিদ। আমাদের মধ্যে এক দরবেশ ছিল, মনে করছি উনি কত জানি পরেশগার, ৬২,০০০ কোটি পাচার করছে বিদেশে। পালাইয়া যাওয়ার সময় দাড়িটাও কামাই হেলাইছে, সাদা চুলগুলা কালা করছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করলে এ কাম করলো কে, দাড়ি কামাইলে? দূর, বুঝবা না, তোমাকে জ্ঞান বুদ্ধি কম, মাসলা মাসাইল জানো না। সেইটা কি? দাড়ি রেখা সুন্নত, জান বাঁচান ফরজ। ফরজ রক্ষা করতে যাই আমি সুন্নত কামাই হেলাইছি। চিন্তা করেন, এ হলো জাতির অবস্থা। তবে হ্যাঁ, মন্ত্রী ছিলেন, দুর্নীতি করে নাই, এরকম মন্ত্রী আমরা বাংলাদেশে পেয়েছিলাম। আগামীর বাংলাদেশ যদি কোরআনের পার্লামেন্ট হয় তাহলে আমাদের ওমর ওসমানদেরকে আবার আমরা খুঁজে পাবো ইনশাআল্লাহ। সেটা কি আপনারা দেখতে চান? অতএব আগামীর দিনগুলোতে আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে, দল যেটাই হোক, দল যেটাই হোক, যারা কোরআনের পক্ষে আমরা তাদের পক্ষে। কথায় কোনো ভেজাল নাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কারো ছেলের নাম আবুল আহাব রাখে, উতবা রাখে, সাইবা রাখে, আবু জেহেল রাখে, কিন্তু আমাদের প্রত্যেকের নামের প্রথমে মোহাম্মদ আছে না নাই? ওরা মরছে, জম্মের মরা মরছে। আর আমরা, আমার নবী কিয়ামত পর্যন্ত থাকবেন উম্মতের কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে, মগজের মধ্যে, বুকের মধ্যে। নবীর বিরুদ্ধে এখনো কেউ কথা বললে উম্মত দাঁড়িয়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে, সামনে এক চুল বা বাড়ানোর সুযোগ থাকে না জালেমদের, ঠিক কিনা কান? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলেন আমিন। তাহলে হাউজে কাউসারের জন্য প্রথম কাজ, প্রত্যেক নেক কাজে বিসমিল্লাহ। দ্বিতীয় কাজ নামাজ, তৃতীয় কাজ অনহার করা, আর চতুর্থ কাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম দেখানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কিয়ামত পর্যন্ত আমার প্রতি দুরূদ পড়বে, আমাকে সম্মান দেখাবে, অতু আজিরহু অতু আক্কিরহু, আমি তাদেরকে চিনব এবং তাদেরকে আমি হাউজে কাউসার দিয়ে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে যাওয়ার জন্য, হাউজে কাউসার পেতে আমাদের কি কি করতে হবে বলেন তো দেখি? এক নম্বরে কি